এবারে আমরা আসি যে জাভা আমরা কেন শিখব। সো জাভা শেখার অনেকগুলো কারণ আছে। জাভা কিন্তু অনেক পুরাতন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যতগুলো পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে জাভা। জাভা শেখার অনেকগুলো কারণের মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন প্রথমে যদি আমরা বলি, জাভা শেখা তুলনামূলকভাবে সহজ। অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক পাওয়ারফুল একটা ব্যাপার। কারণ দেখেন, অবজেক্ট মানে হচ্ছে যে আমরা একটা কোডকে যদি আমাদের একটা প্রবলেম সলভ করতে হয়, তাহলে আমরা সেই প্রবলেম সলভের একটা সলিউশন তৈরি করলাম। সেই সলিউশনটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু আমরা কল করে কাজ করতে পারবো। যদি আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা না থাকতো, তাহলে একই জাতীয় যদি অনেকগুলো সমস্যা হয়, তাহলে আমাকে প্রত্যেকটা সমস্যার জন্য প্রতিবার আলাদা আলাদা করে কোড রাইট করতে হবে। সো এতে কি হবে, এতে আমাদের অনেক বেশি সময় লাগবে, এরপরে কোডটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, আমাদের সফটওয়্যার বা আমাদের অ্যাপ্লিকেশনের সাইজ অনেক বেশি বড় হয়ে যাবে। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য খুব সহজ একটা মাধ্যম বা একটা সিস্টেম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার। থার্ড যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে বোঝায় যে আপনি একটা জায়গায় কোড করলে সেটা যে কোনো প্ল্যাটফর্মে আপনি রান করতে পারবেন। যেহেতু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার আছে এবং আরও অনেকগুলো কারণে আমাদের এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাইতে অনেক বেশি ফাস্টার। যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা অনেকেই জানি, পাইথন প্রোগ্রামিংয়ের চাইতেও কিন্তু জাভা ফাস্টার, মানে খুব ফাস্টলি এটা কি করে, এটাকে কম্পাইল করে এবং সেটাকে হচ্ছে আমাদের এক্সিকিউট করতে পারে। কারণ পাইথনে কিন্তু পাইথন ইন্টারপ্রেট করার কারণে দেখা যায় যে সময় বেশি লাগে এবং অনেকগুলো রান টাইম ইরোর জেনারেট হয়। ওপেন সোর্স মানে হচ্ছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইনলি কোনো পেইড ভার্সন নাই। মানে আমি যদি জাভা কোড করতে চাই, জাভা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এটার জন্য কোনো ধরনের পে করতে হবে না। এবং ওপেন সোর্স হওয়ার কারণে এটা যে কেউ ব্যবহার করতে পারবে, যে কোনো কমার্শিয়াল বা পার্সোনাল যে কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবে। এবং কেউ যদি চায় এটার কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে, তাহলে সেও সেটাকে ডেভেলপ করতে পারবে। অর্থাৎ একটা টিমের কাছে এটা শুধুমাত্র সীমাবদ্ধ হয়ে থাকে না। আপনি যদি মনে করেন যে জাভার সোর্স কোডকে বা জাভাকে আরও একটু ডেভেলপ করবেন, তাহলে সেই সুযোগটাও কিন্তু আপনার থাকবে। জাভা কিন্তু অনেক পুরাতন একটা ল্যাঙ্গুয়েজ। সো অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আপনি ইন্টারনেট ঘাটলে দেখবেন যে কোনো প্রবলেম যদি ফেস করেন, আপনি সহজেই সেটার সমাধান পাবেন। কমিউনিটিতে যারা বিভিন্ন প্রবলেমের সলিউশন দিয়ে থাকে, বা ফোরামগুলোতে যারা কথা বলে, কমেন্ট করে, তাদের কাছ থেকে আপনি খুব সহজেই সাপোর্ট পাবেন। যদি এটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো, তাহলে আপনি একটা প্রবলেম হয়তো ফেস করছেন, এরকম প্রবলেম হয়তো বা আর কেউ ফেস করেই নেই। সো যদি ফেস না করে, তাহলে তো সেটার সমাধান আসবে না, আপনি প্রথম। বাট জাভা যেহেতু অনেক পুরাতন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটার কমিউনিটি অনেক বেশি স্ট্রং। আপনি যে প্রবলেমটা আজকে ফেস করবেন, হয়তো আজ থেকে 2-3 বছর আগে অন্য কেউ সেই প্রবলেমটা ফেস করছে, এবং সেটাকে কিন্তু সে অলরেডি একটা সলিউশন হিসেবে সে অনলাইনে পাবলিশ করে রাখছে। সো সেটা আপনি দেখে খুব সহজেই, কারো সাহায্য সহযোগিতা ছাড়াই বা সময় নষ্ট না করে, আপনি খুব সহজেই সেই প্রবলেমটাকে সলভ করে নিতে পারবেন। আর লাস্ট যেই ব্যাপারটা, সেটা হচ্ছে যে সিকিউরিটি। জাভা কিন্তু অনেক সিকিউর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা যখন কোনো কোম্পানির জন্য কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন যদি সেটা সিকিউর না হয়, তাহলে কিন্তু আসলে সেই সফটওয়্যারের কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না। কারণ সিকিউরিটি মাস্ট। একটা কোম্পানির অ্যাপ্লিকেশন অনেক ধরনের ডেটা থাকতে পারে, অনেক ধরনের ইনফরমেশন থাকতে পারে। সো সেগুলো যদি কোনোভাবে স্টিল হয়ে যায়, সেগুলো যদি কোনোভাবে লিক হয়ে যায়, তাহলে কিন্তু সেই কোম্পানির অনেক বড় ক্ষতি হতে পারে। সো জাভা কিন্তু অনেক ব্যাংক তাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ব্যবহার করে।